মক্কা বিজয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফ থেকে ৩৬০টি মূর্তি ভেঙে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এই মূর্তিগুলো কোথা থেকে এলো এবং কিভাবে এলো? আইয়ামে জাহিলিয়াতের যুগে আরব উপদ্বীপের যতগুলো গোত্র ছিল, সমস্ত গোত্রের কেউ একত্ববাদে বিশ্বাস করত না। সকলেই মূর্তি পূজায় লিপ্ত ছিল, সকলেই মূর্তি পূজায় ধ্বংসপ্রাপ্ত ছিল। শুধুমাত্র মক্কা নগরীর কিছু লোক তখন একত্ববাদে বিশ্বাস করত এবং হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করত, সেই ধর্ম অনুযায়ী জীবন পরিচালনা করত। তাদের একজন নেতা ছিল আমর বিন লুহাই নামে। তাকে সবাই মান্য করত, সবাই তাকে অনুসরণ করত এবং সবাই তাকে আলেম হিসেবে জানত। দুর্ভাগ্যবশত তিনি একদিন ইরাকের নিকটবর্তী শামে সফরে গিয়েছিলেন এবং সেখানে তিনি দেখতে পেলেন সকলেই মূর্তি পূজায় লিপ্ত। তিনি ভাবলেন যে এই অঞ্চলে এত এত নবী এসেছে, তা সত্ত্বেও যেহেতু তারা মূর্তি পূজায় লিপ্ত, অবশ্যই এটা সত্য ধর্ম। তাই তিনি তখন থেকে মূর্তি পূজার ধর্ম গ্রহণ করলেন এবং শাম থেকে তিনি ফেরার সময় হুবাল নামক একটি হাত ভাঙা মূর্তি নিয়ে এসেছিলেন। তিনি এনে সেটাকে কাবা শরীফের ভিতরে রাখলেন এবং মক্কার সমস্ত মানুষকে তিনি মূর্তি পূজায় আহ্বান করলেন। সবাই তার ডাকে সাড়া দিয়ে মূর্তি পূজা শুরু করলো এবং মক্কা নগরীর আশেপাশের যে সমস্ত গোত্ররা অনুসরণ করত, তারাও মূর্তি পূজা শুরু করলো। একটা সময় মক্কার সমস্ত গোত্রের মানুষরা বিভিন্ন মূর্তির পূজা করা শুরু করলো। এভাবে একটি দুটি করে মূর্তি জমা হতে হতে কাবা শরীফে ৩৬০টি মূর্তি জমা হলো। এরপর যখন মক্কা বিজয় হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো মূর্তি ভেঙে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। এখান থেকে একটি শিক্ষণীয় বিষয় হলো, আপনি যাকে অনুসরণ করবেন তিনি যতক্ষণ পর্যন্ত একত্ববাদে থাকবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে মান্য করবেন। যেদিন থেকে সে কোরআন হাদিস থেকে বিচ্যুত হয়ে যাবে, আপনি তাকে নিক্ষেপ করবেন। যদি না করেন তাহলে আপনিও ধ্বংস হয়ে যাবেন। আজ আমাদের দেশে একটি দল আছে যারা মাজার পূজারি করে, তারা তাদের ভণ্ড পীরদের অনুসরণ করে ধ্বংস হয়ে যাচ্ছে, জাহান্নামী হয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং সঠিক বুঝ দান করুন।